মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যারা সিম্বল ব্যবহার করতে চান না, তাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে সিম্বল ব্যবহার করতে হয়। তো আমরা এই ইনসার্ট মেনুর দিয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট সরাসরি আমরা সিম্বলে চলে যাব। সিম্বলে চলে যাওয়ার পরে আমরা যে সিম্বলগুলো ব্যবহার করি সেই সিম্বলগুলো এখানে কিছু দেওয়া থাকবে। আর তারপরে এখানে নিচে লেখা থাকবে মোর সিম্বল। এখান থেকে আমরা মোর সিম্বলে ক্লিক করব। মোর সিম্বলে ক্লিক করার পরে এখান থেকে আমাদের অনেকগুলো সিম্বল চলে আসছে, যেমন এটা হচ্ছে প্রিন্টারের, এটা হচ্ছে ক্যাসেট, এটা হচ্ছে মাউসের সিম্বল, এটা টেলিফোনের সিম্বল। আমরা এখান থেকে ধরেন আমরা এখান থেকে একটা সিম্বল নেব, সেই সিম্বলটা হচ্ছে ইউরো। আমরা এই সিম্বলটা ব্যবহার করব। ওকে, আমাদের কিন্তু এই সিম্বলটা চলে আসছে। এখন আমরা চাই যে একটা প্লেনের সিম্বল নেব। তো প্লেনের সিম্বল নেওয়ার জন্য এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে প্লেনের সিম্বলটা কোথায় আছে। যেমন এই যে এখানে রয়েছে প্লেনের সিম্বলটা, এখান থেকে আমরা এই যে প্লেনের সিম্বলটা নিলাম। এই সিম্বল দ্বারা বোঝাতে পারবো যে ট্রাভেলিং, অর্থাৎ ঢাকা টু সিঙ্গাপুর, এখানে আমরা এইরকম কোনো কিছু বোঝাতে আমরা এই প্লেনের সিম্বলটা আমরা ব্যবহার করতে পারবো। তারপরে যে সিম্বলটা হচ্ছে, যেমন এটা মোমবাতির বিষয়ে কোনো কিছু যদি আমরা চাই, এখান থেকে আমরা মোমবাতির এই সিম্বলটা ব্যবহার করতে পারি। এখানে আছে সানগ্লাস, আছে সানগ্লাসের সিম্বল আমরা ব্যবহার করতে পারবো। এখানে আরো অনেকগুলো সিম্বল রয়েছে, এখান থেকে প্রত্যেকটাতে কিছু সিম্বল রয়েছে। যেমন এই যে জম্বি হলোকাস্ট, এটা আমি আগে থেকেই ইনস্টল করে রেখেছিলাম আমার কম্পিউটারে, এখানে এই কারণে জম্বি হলোকাস্টের কিছু সিম্বল এখানে আমার দেওয়া আছে। এটা হচ্ছে ডব্লিউ ডব্লিউ জম্বি টাইপের, অর্থাৎ হরর মুভি, অর্থাৎ জম্বিতে যেগুলো ব্যবহার করা হয় সেইগুলো। তারপরে এখান থেকে বিশেষ করে বেশিরভাগ সিম্বল পাওয়া যায় এখান থেকে। এই এক, এই তিন, দুই, এটা আর এটা, এই তিনটার মধ্যে বেশিরভাগ সিম্বল খুঁজে পাওয়া যায় আর কি। আর সিম্বল পাওয়ার জন্য আপনাকে প্রথমেই যে সিম্বল গুলো আছে, অর্থাৎ ফ্রি পিক, আপনি গুগলে গিয়ে ফ্রি পিকে যাবেন। ফ্রি পিকে যাওয়ার পরে সেখান থেকে আপনি সিম্বল লিখবেন, সিম্বল লেখার পরে সিম্বল পেয়ে যাবেন। ফ্রিতে সিম্বল ডাউনলোড করে ইনস্টল করলেই আপনার লেখালেখির ক্ষেত্রে আপনি এখানে পেয়ে যাবেন সিম্বল গুলো। এখানে অনেকগুলো সিম্বল চলে আসছে, এখান থেকে আপনারা সিম্বল ব্যবহার করতে পারবেন। রিসেন্ট ইউজ সিম্বল, অর্থাৎ আমরা যে রিসেন্ট সিম্বল গুলো ব্যবহার করবো রিসেন্টলি, সেইগুলা এখানে চলে আসবে আর কি। ক্যারেক্টার কোড, এখানে কোড নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটারই একটা করে কোড নাম্বার দেওয়া আছে। এটার কোড নাম্বার হচ্ছে 0059। আমরা যদি এটা ব্যবহার করি, এটা হচ্ছে 0040। ঠিক আছে, এরকম আমরা যদি কোড নাম্বার দিয়ে এখান থেকে সার্চ দিই, মনে হয় এখান থেকে আমরা সার্চ দিলে পেয়ে যাবো। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে 0040। এখন 0040 দেওয়ার পরে কিন্তু আমাদের কোড নাম্বার অনুসারে এখানে কিন্তু আমাদের চলে আসছে। ধরুন আমি এই টেলিফোন এটা ব্যবহার করবো, এটা হচ্ছে 39 আমরা সিম্বল, কারণ আমরা 39 সিম্বল চিহ্নে আমরা 39 দিলাম। 39 দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের সিম্বলটা চলে আসছে। আচ্ছা, এটা এখান থেকে সাব করবো হচ্ছে ফন্ট, অর্থাৎ এইগুলোর মধ্যে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো এখান থেকে দেখা যায়। আচ্ছা, এখান থেকে আমরা একটু নিচের দিকে যাই। আমরা যেমন এটা ব্যবহার করি, এটা হচ্ছে 2126। আচ্ছা, 2126 দিলাম, বাস সিম্বলের নাম দিয়ে এখানে লেখার সাথে সাথে সিম্বলটা চলে আসবে। তারপর হচ্ছে ইউনিকোড হেক্স, এখান থেকে রয়েছে আস্কি ডেসিমেল, আর একটা অপশন রয়েছে আস্কি হেক্স। তো এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন হয় সেখান থেকে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন। সিম্বলে আর এরকম কোনো কাজ নাই, এই হচ্ছে সিম্বলের কাজ। আর এখানে সিম্বলের পরে এখানে রয়েছে স্পেশাল ক্যারেক্টার। আপনারা যদি স্পেশাল ক্যারেক্টারের নামগুলো যদি না জেনে থাকেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি স্পেশাল ক্যারেক্টারের নামগুলো জেনে নিতে পারবেন। প্রত্যেকটারই কিন্তু এই যে অপশন দেওয়া আছে, চিহ্ন দেওয়া আছে, আর কিবোর্ড কমান্ডগুলো এই যে শর্টকাট কি দেওয়া আছে। আপনি যদি সহজভাবে বলতে গেলে, যে কপিরাইটের কিবোর্ড কমান্ড হচ্ছে অল্টার কন্ট্রোল সি। আমরা যদি এখান থেকে অল্টার কন্ট্রোল সি ব্যবহার করি, অল্টার কন্ট্রোল সি, দেখেন কপিরাইটের অপশনটা কিন্তু আমাদের চলে আসছে। এইভাবে আপনারা এই সিম্বলগুলো ব্যবহার করতে পারেন কপিরাইটে। আপনারা যদি আপনাদের এইগুলা স্পেশাল ক্যারেক্টারের কিবোর্ড কমান্ডগুলো জানা থাকে, আপনারা এইগুলা ব্যবহার করতে পারবেন। আর এইখান থেকে আপনারা সিম্বল ব্যবহার করতে পারবেন। তো এই ছিল কিভাবে আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে সিম্বল ব্যবহার করবেন। এখান থেকে আপনি খুঁজে খুঁজে সিম্বল ব্যবহার করবেন।
তো এই ছিল আজকের আমার এই ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও। আল্লাহ হাফিজ।